ইসরায়েলের বিপক্ষে ধীরে ধীরে এক হচ্ছে মুসলিম বিশ্ব। কেনই বা হবে না? দেশটির আগ্রাসন যেন ক্রমাগত বাড়ছেই। শুরুতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করলেও এখন তা ছড়িয়ে পড়েছে লেবানন, সিরিয়া ও ইরানেও। তবে ইসরায়েলের এত সাহস পাবার পেছনে রয়েছে বিশ্বের মোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্রের ইন্ধন। ইসরায়েলের বিরুদ্ধে সবসময় জোর গলায় কথা বলা দেশের তালিকায় সবার উপরে ছিল তুরস্ক। সম্প্রতি দেশটি ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক শেষ করারও ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সাফ জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আঙ্কারা সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে ইসরায়েল যে গণহত্যা ও বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট এরদোগান। এরই মাঝে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। সম্প্রতি দেশটির বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি DPRRI এই আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে DPRRI এর চেয়ারপারসন মারদানি আলী শেরা বলেন, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। মারদানি আলী শেরা বলেন, জাতিসংঘ সনদে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করাই জাতিসংঘের মূল লক্ষ্য। সুতরাং জাতিসংঘের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ইসরায়েলকে বহিষ্কার করা এবং আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছে। ইসরায়েলের বিপক্ষে সোচ্চার হয়েছে আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। লাতিন আমেরিকার দেশ পেরুতে 15 নভেম্বর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক এর সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন। ইসরায়েলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায় বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগ ত্বরান্বিত করার উপর জোর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ইসলামী শীর্ষ সম্মেলনে উদ্বোধনী ভাষণে এসব বিষয় তুলে ধরেন সৌদি প্রিন্স। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড, আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দেশটির শাসকদের ভূমিকা খর্ব করা, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার নিশ্চিত করার এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে। একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার যোগ্য, আমরা তাদের পাশে আছি।